দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে বন্যা। আজকে প্রায় সব পত্রিকার প্রধান খবর বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি। এ নিয়ে যুগান্তরের শিরোনাম, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত, পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে ৩ শিশুর মৃত্যু। সাতকানিয়ায় কবর থেকে ভেসে গেল কয়েকটি লাশ। চকরিয়ায় নৌকা ডুবে 2 বোনের মৃত্যু। খবরটিতে আরও বলা হয়েছে, টানা 6 দিনের অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরবাড়ি, দোকানপাট, সড়ক মহাসড়ক পানির নিচে। প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে শত শত গ্রাম, সড়ক, ফসলের মাঠ ও বসতবাড়ি তলিয়ে গেছে। একই বিষয়ের আরেকটি শিরোনাম, চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় 10 পদক্ষেপ প্রধানমন্ত্রীর। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন বিএনপি নেতাকর্মীরা। যুবদলের জরুরি নির্দেশনা, মেডিকেল টিম গঠন। পাশাপাশি আরেকটি উদ্বেগজনক খবর, দুর্যোগের দেশে দুর্বল পূর্বাভাস। জোড়াতালিতে চলছে আবহাওয়া অধিদপ্তর। 5টি রাডারের মধ্যে সচল মাত্র 1টি। নিজস্ব আবহাওয়া স্যাটেলাইট নেই। জাপান, কোরিয়া, চীন ও ভারতের ওপর নির্ভরতা। নেই উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার। 62 কোটি টাকার লাইটেনিং ডিটেকশন সেন্সরও অকার্যকর। দেশের রাজনীতি অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ খবর, হাসিনাকে ফিরতে হবে ফাঁসির মুখোমুখি হতে। রয়টার্সের সাক্ষাৎকার প্রকাশে তীব্র প্রতিক্রিয়া। একই বিষয়ের আরেকটি শিরোনাম, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ। বন্যা নিয়ে প্রথম আলোর শিরোনাম, বন্যায় 4 শিশুর মৃত্যু, খাওয়ার পানির সংকট। চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় পানিবন্দী হয়ে আছেন লাখো মানুষ। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব। হাম পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, দেশে হামে মৃত্যু 750 ছুঁয়েছে। আর বিশ্বকাপের খবর নিয়ে শিরোনাম, 16 বছর পর সেমিতে স্পেন, মেসিদের সামনে সুইস দুর্গ। বিশ্বকাপ ফুটবল 2026। পাশাপাশি আরেকটি শিরোনাম, এই ফ্রান্স মুগ্ধতা ছড়ায়, ভয় ধরায়। সমকালের প্রধান শিরোনাম, চট্টগ্রাম সহ 5 জেলায় দুর্যোগ, সুপেয় পানির সংকট, ভারী বৃষ্টি ও ঢল। চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, কয়েক লাখ মানুষ পানিবন্দী, আশ্রয়কেন্দ্রে 30,000। 7 উপজেলায় সেনা মোতায়েন। একই বিষয়ের আরেকটি শিরোনাম, 5 নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও উজানের বৃষ্টির দিকে নজর। ঢাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ। দেশের শিক্ষা পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, পরিমার্জন হচ্ছে 133 পাঠ্য বই, 2 শ্রেণীতে 4 নতুন বই। 2027 শিক্ষাবর্ষে 30 কোটির বেশি বই ছাপা শুরু আগস্টে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বন্যায় বিপর্যস্ত 8 জেলা। চট্টগ্রামে 5 লাখ মানুষ পানিবন্দী, 7 উপজেলায় সেনা মোতায়েন। সিলেটের 2 ও উত্তরের 2 জেলায় পানি বাড়ছে। ঢলে আরও 5 জনের মৃত্যু। কক্সবাজারেই 7 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে 25 জনের প্রাণহানি। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় 10 পদক্ষেপ প্রধানমন্ত্রীর। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জেল জীবন। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় নয়, বলছে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালে 6 মামলায় রায়। শেখ হাসিনা, ইনুসহ 4 মন্ত্রী এমপির ঘাড়ে সাজার বোঝা। নিম্ন আদালতে আনুষ্ঠানিক বিচারের অপেক্ষায় 43 মামলা। সাবের, শিরিন, আইভিদের মুক্তি আশা জাগালেও কপালে হতাশার ভাঁজ বাকিদের। ব্যারিস্টার সুমন সহ কারাগারে থাকা আসামিদের নিয়ে অস্ট্রেলিয়া পার্লামেন্টে আলোচনা। শিক্ষাঙ্গনের দুর্নীতি নিয়ে একটি শিরোনাম, টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার। সক্রিয় একাধিক প্রতারক চক্র, ভুয়া প্রশ্ন বিক্রি করে প্রতিদিন হাতাচ্ছে লাখ টাকা। সাজানো নাটকে প্রতারিত হচ্ছে শত শত শিক্ষার্থী। প্রশ্নের জন্য 1500 টাকা থেকে 50,000 টাকার প্যাকেজ। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, পাহাড় ধসে মৃত্যু থামছে না। বৃহত্তর চট্টগ্রামে 19 বছরে 996 জনের প্রাণহানি। এই বছর গত 3 দিনে মারা গেছে 30 জন। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা আগস্টে। দায়িত্ব কমবে কয়েকজনের, যোগ হতে পারে নতুন মুখ। কর্মকাণ্ড পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিরোনাম,
থানায় মব দেশের জন্য অশনি সংকেত। খবরটিতে বলা হয়েছে, বরিশালের আগৈলঝরা থানায় হামলা, ভাঙচুর, দায়িত্বরত পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে মব সংস্কৃতি রোধে রাষ্ট্রের অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। বিশ্বকাপ নিয়ে আজকের পত্রিকার শিরোনাম, সেই মেরিনোর গোলেই সেমিফাইনালে স্পেন। খবরটিতে বলা হয়েছে, শেষ 16র মতো কোয়ার্টার ফাইনালে এসে স্পেনের ত্রাতা হয়ে উঠলেন মিডফিল্ডার মিকেল মেরিনো। তার শেষ মুহূর্তের গোলেই বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে শিরোপা প্রত্যাশী স্পেন। শেষ 4-এ তাদের প্রতিপক্ষ ফ্রান্স।